ওং নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। জয় রাধে রাধে। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য জীবনের বড় পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন ফেব্রুয়ারি মাসে। কোন কোন জায়গায় কি কি শুভ পরিবর্তন হবে, বা আপনি কোন ইচ্ছা পূরণ করতে চলেছেন, বা আপনার কোন ইচ্ছাটা পূরণ হয়ে যাবে, বা আপনাদের যে সমস্ত সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলোর কি কি পরিবর্তন আসবে, এবং দু একটা জায়গায় এখনও দেখে শুনে চলতে হবে, সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। বিশেষ করে আপনি যদি অবশ্যই মীন রাশির জাতক বা জাতিকা হয়েছেন, না হলে অবশ্যই শেয়ার করবেন। অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা কিন্তু একবারে প্র্যাকটিক্যালি আলোচনা করব, না নেগেটিভ না পজিটিভ, একেবারে যে ঘটনা ঘটতে পারে সেটা সম্পর্কে আলোচনা আমরা করব। তো মীন রাশিচক্রের সর্বশেষ রাশি মীন রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং বৃহস্পতিদেব। আর এই মুহূর্তে বৃহস্পতি আপনার রাশি থেকে তৃতীয় ঘরে অবস্থান করছে, যার কারণেই আপনারা অলরেডি আজকে 7-8 মাস বলতে গেলে আপনাদের ইমিউনিটি ডাউন, মানে অল্পতেই ঠান্ডা লাগা, সর্দি কাশি, জ্বর, শরীর খারাপ হয়ে যাওয়া, এরকম কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন। এটা কিন্তু এখনও থাকবে। মে মাসে যখন রাশি পরিবর্তন করবে তার আগে পর্যন্ত তো এরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো আপনি অবশ্যই একটুখানি আপনার হেলথে গুরুত্ব রাখবেন, খাওয়া দাওয়া একটু ট্রিটমেন্টে থাকবেন, ঠান্ডা জায়গা থেকে নিজেকে দূরে রাখবেন, সেটাই আপনাদের জন্য প্রয়োজন। মেজর বড় কোনো তেমন সমস্যা নেই, সামান্য এসব কিছু সমস্যা লক্ষ্য করা যেতে পারে। যেহেতু বৃহস্পতির পজিশন, যেহেতু রাশির অধিপতি হয়ে তৃতীয় স্থানে রয়েছে, তাই একটুখানি নেগেটিভ, তাই একটুখানি একটা দেখে শুনে চলতে হবে। আর্থিক অবস্থা কেমন থাকবে? আপনার অর্থের অধিপতি, মানে আপনার দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গলদেব এই মুহূর্তে চতুর্থ ঘরে রয়েছে, দশম ঘরে দৃষ্টি রাখছে এবং আপনার একাদশ ঘরে দৃষ্টি রাখছে, যার কারণে এই জায়গায় আপনি আর্থিক ক্ষেত্র থেকে যে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। বিশেষ করে যারা কনস্ট্রাকশনে কাজ করেন, কন্ট্রাক্টারি কাজ করেন, প্রমোটারি বিজনেসে কাজ করেন, অথবা যারা এই বাড়ি গাড়ি এরকম কোনো কেনা বেচা যারা করে থাকেন, বলতে গেলে তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো থাকবে। পারিবারিক ব্যবসা থাকলে সেটা অত্যন্ত ভালো লক্ষ্য করা যাবে। এই জায়গায় কিন্তু আপনি অত্যন্ত পজিটিভলি অর্থ সঞ্চয় করতে সক্ষম হচ্ছেন। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনাদের প্রেম জীবন, পড়াশোনা কেমন থাকতে চলেছে। আপনার রাশিতে কিন্তু স্বয়ং শুক্রদেব এবং রাহু উপস্থিত রয়েছে, যার কারণে আপনাদের মধ্যে প্রেম ভাবটা তো অত্যন্ত প্রবল হওয়ার সম্ভাবনা বেশি। আপনি যার সঙ্গে রিলেশনশিপে রয়েছেন তার সঙ্গে দেখা করা, মেলামেশা এরকমটা প্রবল যোগ সম্ভাবনা তৈরি করছে। যদি কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো সেগুলো ঠিকঠাক হতে পারে, নতুন করে আপনাদের প্রেম সম্পর্ক তৈরি হওয়া এরকমটাও কিন্তু সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু অনেকটা বাড়িয়ে দিচ্ছে, কারণ শুক্র আপনার রাশিতে অত্যন্ত উচ্চ স্থান, তারপরে আবার রাহু রয়েছে। তো যে রাহু যে কোনো জিনিসকে বাড়িয়ে দিতে কিন্তু একবারে ওস্তাদ বলা যেতে পারে। তো সেক্ষেত্রে আপনার মধ্যে এই ইচ্ছা, প্রেম সম্পর্কটা অত্যন্ত ভালো থাকবে। তারপরে বুধের দৃষ্টি রয়েছে, বুধ সূর্যের দৃষ্টি থাকার কারণে আপনাদের প্রেম সম্পর্কটা অত্যন্ত ভালো থাকবে। যদি জীবনে প্রেম ছিল না, প্রেম আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। তবে হ্যাঁ, পড়াশোনার জায়গাটাও কিন্তু এই পঞ্চম ঘর থেকে লক্ষ্য করা হয়, পড়াশোনার জায়গাটাও অত্যন্ত ভালো থাকবে। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি থাকবে, শার্প মাইন্ডেড হবেন। কিন্তু হ্যাঁ, 12-13 তারিখের পরে আপনার পড়াশোনার জায়গাটা একটুখানি বেশি করে গুরুত্ব রাখবেন। সেটা একটু আপনাদের মন চঞ্চল করার মতো পরিস্থিতি তৈরি করতে পারে, যেহেতু বুধ সূর্যের ট্রানজিস্ট হয়ে যাবে বা দ্বাদশ ঘরে, তখন একটুখানি আপনারা মন অন্যমনস্ক বেশি হতে পারে। অনলাইন গেমিং, ঘোরাফেরা এই দিকে বেশি মনোযোগ চলে যেতে পারে, তাই একটু আপনারা খেয়াল রেখে চলবেন। চাকরি বাকরির দিক দিয়ে ষষ্ঠ ঘর লক্ষ্য করা হয়, তো সেক্ষেত্রে আপনার চাকরির ক্ষেত্রে সুযোগ, একাদশ ঘরে সূর্যের উপস্থিতি, কারণ আপনার ষষ্ঠ ঘরের অধিপতি হচ্ছেন স্বয়ং সূর্যদেব, একাদশ ঘরে থাকার কারণেই কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে অত্যন্ত শুভ যোগ তৈরি করবে। সঙ্গে বুধ রয়েছে, কারো নতুন চাকরি প্রাপ্তি ঘটবে। শুধু আপনাকে চোখ কান খোলা রাখতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে, তবে গিয়ে আপনার চাকরির জায়গায় একটা শুভ কোনো পরিবর্তন বা ভালো কোনো সুযোগ আপনি পেলেও পেতে পারেন। যদি কোনো ধার বাকি বা ঋণ কোনো রয়েছে, তো সেটা যথেষ্ট পরিমাণ পরিশোধ করার সুযোগ থাকবে, আপনারা গুরুত্ব রাখবেন। তবে শনিদেবের দৃষ্টিও রয়েছে এখানে, তাই মাঝে মধ্যে একটু আপনাকে শক্ত হতে হবে এবং কঠিন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। শনিদেব রয়েছে, শনিদেবের দৃষ্টির কারণে আপনার শত্রুপক্ষরা একটুখানি ঝামেলা বাড়িয়ে দিতে পারে, তাই ধ্যান রাখবেন। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনাদের বিবাহিত সম্পর্ক কেমন থাকবে। শুক্রের দৃষ্টি রয়েছে, বুধ হচ্ছে আপনার সপ্তম ঘরের অধিপতি হয়ে একাদশ ঘরে অবস্থান করছে, অতএব
আপনার পার্টনারের ক্ষেত্রে বিবাহিত সম্পর্ক 11-12 তারিখ পর্যন্ত বা 14 তারিখ পর্যন্ত তো আপনাদের বিবাহিত সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে। আপনাদের মধ্যে মানে দাম্পত্য জীবন দিক দিয়ে তো খুব ভালো লক্ষ্য করা যাবে, তবে পার্টনারের হেলথ ইস্যু হওয়ার সম্ভাবনা রয়েছে 12-13 তারিখের পরে, মানে মিড ফেব্রুয়ারির পরে আপনার পার্টনারের হেলথ ইস্যু হতে পারে। তাই সেদিকটা আপনারা খেয়াল রাখবেন। তাদের হয়তো স্কিন রিলেটেড সমস্যা বা অ্যালার্জি সমস্যা, এরকম ছোটোখাটো সমস্যা কিন্তু ভোগান্তি দিতে পারে, তো সেটা একটু খেয়াল রাখবেন। আর যারা বিবাহের জন্য অনেক বেশি চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কেতু অলরেডি অনেক সমস্যা দিয়েছে। কেতু এখানে ডিট্যাচমেন্টও তৈরি করেছে অনেক বেশি, যখন শুক্রদেব ছিল না, বলতে গেলে জানুয়ারি মাসের আগে পর্যন্ত তো অত্যন্ত একটুখানি চাপ সৃষ্টি করেছে, ঝামেলা বেশি দিয়েছে। তবে এই মাসটা অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে। হেলথ ইস্যু হতে পারে, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু দাম্পত্য জীবন আপনাদের যথেষ্ট পরিমাণ ভালো। ভাগ্য আপনাকে কতটা কি সহায়তা করছে? ভাগ্য যদি দেখা যায়, আপনার নবম ঘর হচ্ছে ভাগ্যের ঘর, যেখানে হচ্ছে অধিপতি হচ্ছেন মঙ্গলদেব আপনার রাশি থেকে চতুর্থ ঘরে অবস্থান করছে। মঙ্গলের পজিশন যথেষ্ট পরিমাণ ভালো, কেন্দ্রস্থানে রয়েছে, যার কারণে আপনার ভাগ্যের সাপোর্ট যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। বৃহস্পতি দেবের দৃষ্টি রয়েছে, যার কারণে আপনার ভাগ্য অত্যন্ত পজিটিভ। সেক্ষেত্রে আপনি ভাগ্য রিলেটেড যে কোনো কাজ করতে পারেন, ভালো ফলই পাবেন। ভাগ্য রিলেটেড যে কোনো কাজে আপনার বেশ ভালো সফলতা থাকবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট কিন্তু আপনারা পাচ্ছেন। ভাগ্য রিলেটেড কোনো কিছু পারচেজ, সেলস, শেয়ার মার্কেট, যে কোনো ধরনের সিদ্ধান্তে আপনারা এগোতে পারেন। সুযোগ সম্ভাবনা ভালো থাকবে, আপনারা লাভবানই করবেন। সুযোগ অত্যন্ত ভালো রয়েছে আপনাদের জন্য, সময়কাল বেশ ভালো। এখন আমরা গুরুত্বপূর্ণভাবে আলোচনা করতে চলেছি আপনার কেরিয়ার কেমন থাকবে। আপনার ভাগ্যের অধিপতি, মানে ভাগ্যের ঘরে দৃষ্টি রাখছেন স্বয়ং বৃহস্পতি দেবী, হচ্ছেন আপনার কর্মের অধিপতি হয়ে তৃতীয় স্থানে রয়েছে। অতএব কর্মক্ষেত্রে আপনি খুবই ব্যস্ত, এটা আজকের কথা নয়, এটা অলরেডি আজকে 7-8 মাস ধরে আপনি কর্মের জায়গায় খুবই ব্যস্ত বা হয়ে পড়েছেন। আপনার অনেক বেশি শর্ট ট্রাভেল হচ্ছে বা হবে, এখনও আপনারা একটু যাত্রা করছেন, কাজের সুবাদে হোক বা কোনো কিছু জন্য আপনাকে দৌড়ঝাঁপ বেশি করতে হচ্ছে, একাধিকভাবে আপনাকে কাজ করতে হচ্ছে, নিজের কাজ অনেক বেশি বেড়ে যাবে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এটা একটু আপনারা খেয়াল রাখবেন। অতএব কর্মক্ষেত্র থেকে ভালোই রয়েছে। আপনার মঙ্গলের দৃষ্টি রয়েছে, যার কারণে এনার্জি লেভেলটা যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। এই সময় আপনার কাছে যতই কাজের চাপ আসুক না কেন, আপনি সেটা বের করে দিয়ে পারবেন। আপনার মধ্যে সেই রকম ক্যাপেবিলিটি থাকতে চলেছে, যার কারণে আপনি এখানে ভালো ফল পাবেন। কর্মের জায়গায় কর্মক্ষেত্রে অত্যন্ত পজিটিভ কিন্তু থাকতে চলেছে মাসে। রাজনীতি, পলিটিক্যাল জায়গায় আপনার সফলতা থাকবে, তবে 12-13 তারিখের পরে আপনারা একটু আপনার কেরিয়ারে খেয়াল রাখবেন। বিশেষ করে পলিটিক্যাল লাইনে ধ্যান রাখবেন, শত্রুদের থেকে একটু বুঝে চলবেন, ওটা কিন্তু অত্যন্ত জরুরি, নাহলে সমস্যা বেড়ে যেতে পারে, তাই খেয়াল রাখবেন। আর আপনার দ্বাদশ ঘরে শনিদেবের উপস্থিতি, আপনার শনি 7.5 প্রথম পর্ব শুরু হয়েছে, তাই যদি আপনার জন্মছকে শনিদেব খারাপ হয়, সেক্ষেত্রে একটু আপনার হার্টের রিলেটেড সমস্যা, হাঁটুর সমস্যা, জয়েন্ট পেনের সমস্যার ভোগান্তি আপনাকে কিন্তু দিয়ে দিচ্ছে বা দেবে। তবে শনি দেবের 7.5 প্রথম পর্বায় খুব শীঘ্রই শেষ হবে এবং দ্বিতীয় চরণ শুরু হয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনি অনেকটা রেহাই পেতে পারেন। কয়েকটা উপাচার হিসাবে আপনারা অবশ্যই ফলো করুন, যাতে আপনি বিষয়টাকে ম্যানেজ করতে পারেন। প্রথমত হচ্ছে আপনার রাশির অধিপতি বৃহস্পতি দেবের পজিশন একটু খারাপ, তাই আপনি অবশ্যই বিষ্ণু শাস্ত্র পাঠ করতে পারেন, বা বৃহস্পতি দেবের একটা বীজ মন্ত্র রয়েছে, যেটা গুগলে সার্চ করলে পাবেন, ওটা আপনি রোজ পাঠ করুন। আর অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন, এতে আপনার মঙ্গলে যেমন স্ট্রং হবে, শনিদেবেরও রেজাল্ট আপনি ঠিকঠাক কন্ট্রোল করবেন। আর গরিব দুরস্থ ব্যক্তিদের অবশ্যই আর্থিক সহায়তা করবেন, আপনার দ্বারা যতটা সম্ভব হয় ততটাই করুন, এতে আপনার রাহু কেতু অনেক বেশি কন্ট্রোল থাকবে, আপনাকে অনেক বেশি সফলতা দেবে। চালাক চতুরতা আপনার মধ্যে তো থাকবে। তবে হ্যাঁ, আপনি এমন কোনো কাজ করবেন না যেখানে সমস্যা বেড়ে যেতে পারে, কিন্তু হ্যাঁ, আপনি বেআইনি কাজ বা কিছু করলে সেগুলো হয়তো আপনি বর্তমান সময় যেন পেরিয়ে গেলেও পরবর্তী সময় আপনাকে ফাঁসিয়ে দেবে। রাহু শুক্রের সঙ্গে এরকম কনজাংশন তৈরি হয়, তাই আপনারা খুবই সাবধানতা অবলম্বন করুন, বা না করাই ভালো হবে, যে কি আপনি এমন কোনো কাজ করবেন যেখানে ঝামেলা হতে পারে, খেয়াল রাখবেন। তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা।
মীন রাশির জাতকদের জন্য কতটা কি রিলেট করলেন অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।